আজকে দিনটা আসলে খুব আনন্দের। আমাদের এই মিরামুদুল মাদ্রাসা আমি এই মুহূর্তে স্মরণ করছি যারা এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, মোহাম্মদ মিয়া থেকে শুরু করে পরিবারের সদস্যরা এই প্রতিষ্ঠানের জন্য অনেক আর্থিক সহায়তা দিয়ে, জায়গা জমি দিয়ে একটা অজপাড়া গায়ে বলতে পারেন এই একটা মাদ্রাসা দেওয়া এটা সত্যকারী কথা না। এই প্রতিষ্ঠানে যারা এতটুকু এনেছেন, মিয়া পরিবারকে আল্লাহ যারা দুনিয়াতে নেই তাদেরকে জান্নাত নসিব করুন। এবং যারা এখনও সোহেল মিয়া সহ সোহেল মিয়ার আব্বা আছেন, ওনারা এখন এই প্রতিষ্ঠানে আন্তরিকভাবে জড়িত আছেন। আমার জানা মতে অনেক প্রতিষ্ঠান তারা জায়গা জমিতে প্রতিষ্ঠানে তারা সম্পর্ক রাখে না, আসেও না কখনো, কিন্তু এই মিয়া পরিবার এখনও এই প্রতিষ্ঠানে জড়িত আছেন এবং সর্বাত্মক তারা ভূমিকা রেখেছেন। আমরা তাদেরও সুস্বাস্থ্য কামনা করছি পরিবারের, এবং আমাদের পক্ষ থেকে পরিবারকে অভিনন্দন জানাচ্ছি। একই সাথে প্রতিষ্ঠানে যারা শ্রম দিয়ে প্রতিষ্ঠানকে এতটুকু এনেছেন, আমাদের মাওলানা গোলাম সালমান স্যার হুজুর সহ অনেক হুজুর আমাদের মাঝে নেই, আমরা প্রত্যেকের রুহের মাগফিরাত কামনা করছি। আজকে এই অনুষ্ঠানে যারা আমাদের বিদায় নিচ্ছেন, আমরা তাদেরকে আনুষ্ঠানিক বিদায় দিচ্ছি। বলতে গেলে এই প্রতিষ্ঠানের শিক্ষার গুণগত মান ওনাদের মাধ্যমে পরিবর্তন হয়েছে। এই প্রতিষ্ঠান আগে থেকে ছিলেন, এর সুনামও ছিল, বাট বিভিন্ন কারণেই ভালো শিক্ষক এখানে আসতো না। গ্রাম অঞ্চল, ভালো শিক্ষকরা গ্রাম অঞ্চলে থাকতো না। এবং আমরা জানেন তখন 3 মাসে বেতন হতো, তারা তখন হুজুরা জয়েন করছেন 6 মাস 3 মাসে, একদম মানে তারা দুর্বিষহ জীবনযাপন করতেন। তো সেই সময়ে আমাদের এই প্রতিষ্ঠানে মাওলানা আনোয়ারুল হুজুর সাহেবকে এনেছিলেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই এবং শিক্ষক নুরুল আমিন হুজুর। আমরা ওনাকে নুরুল আমিন ভাই ডাকতাম, আমার সিনিয়র ছিলেন। পরবর্তীতে উনি আবার এখানে যোগদান করার পর আমাদের শিক্ষক হয়ে গেলেন। তো ভাই এবং হুজুর দুজনেই এবং আমাদেরকে খুব স্নেহ করতেন। আমাদের অনেক ভাই বলছেন, আমাদের আদিদি বলছেন সুললিত কণ্ঠের অধিকারী ছিলেন, তার কারণে আমরা সকল ছাত্র ওনাদের ভক্ত ছিলাম। ওই সময় ছাত্রী ছিল না, আমাদের আমলে কোনো ছাত্রী বোন ছিল না, আমরা ছাত্র ছিলাম। তো এই নুরুল আমিন হুজুরের মাধ্যমে আমরা একটা আমাদের আনোয়ারুল্লাহ হুজুরকে পেয়েছি, যার মাধ্যমে আপনারা যারা সবাই বলেছেন এই প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নত হয়েছে। উনি আনোয়ার শহীদদের কাছারিতে থাকতেন, আমরা 82-তে দাখিল পরীক্ষাতে ছিলাম, উনি 81 করছেন। বলতে আমাদেরকে ওনারাই বলেছেন। আমার মনে আছে আমি প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিলাম, সম্ভবত এর আগে 15-16 বা 17 বছর ফার্স্ট ডিভিশন ছিল না। এটা আমাদের কোনো কৃতিত্ব নয়, এটা আমরা প্রত্যেকে একটা ফুল ছিলাম, কিন্তু ফুলটা নার্সিং করার মতো লোক ছিল না। আমাদের সৌভাগ্য ছিল আমরা এই দুজন হুজুরকে পেয়েছি। উনি আমাদেরকে সার্বিক সহায়তা, আমরা হুজুর নোট গাইড এবং সার্বিক সহায়তা। আমরা সকালে আসতাম, মাদ্রাসা ছুটির আগে, মাদ্রাসা শুরু হওয়ার ছুটির পরে শুরু হওয়ার আগে ওই কাছারিতে ওনার সাথে আমরা পড়তাম। তো ওনাদের কারণে আমরা ভালো রেজাল্ট করার সুযোগ পেয়েছি, ভালো পড়াশোনা করার সুযোগ পেয়েছি। এবং আজকে যে আমাদের যে অবস্থান, এটার জন্য আল্লাহর রহমত, পাশাপাশি ওনাদের শ্রম পরামর্শ, আমরা ওদের কাছে কৃতজ্ঞ থাকবো। এবং এই দুজনের প্রতি আমাদের সকল ছাত্র যারা আমাদের থেকে শিক্ষা পেয়েছি এবং এই প্রতিষ্ঠান কৃতজ্ঞ থাকবে আজীবন। ওনাদেরকে আমরা আজকে যে সম্মানিত করেছেন এলামী অ্যাসোসিয়েশন, আমি ওনাদেরকেও ধন্যবাদ দিচ্ছি। অনেক পরিশ্রম করছেন ওনারা, অনেক ঘাত প্রতিঘাত ছিল, প্রতিকূল পরিবেশ ছিল। আমি যতটুকু বুঝতে পারছি এখানে এসে কিছু এমনি শুনতাম। তো এটা প্রতিষ্ঠান, এটা আসলে ঠিক না। আমরা মনে করি অতীতে ভুল ভেদাভেদ শেষ করে আমরা নতুন করে শুরু করব। এখানে অ্যালামনাই প্রতিষ্ঠান অধ্যক্ষর মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, আমরা মিলেমিশে কাজ করব। আমরা যেখানে আছি এই প্রতিষ্ঠানের জন্য আমরা সহায়তা করার চেষ্টা করবো, অবদান রাখার চেষ্টা করব। এবং এই প্রতিষ্ঠানের মাধ্যমে লেখাপড়া করে যারা অনেক ভালো ভালো প্রতিষ্ঠানে গেছেন, আমাদের তারেক আছে দুদকে, আরও অনেকে আছেন আমি জানি, অধ্যক্ষ আছে, শামসুদ্দিন ছিল আমাদের সবুজ ভাই অধ্যক্ষ। এটা আমাদের গর্বের বিষয়। এবং যেখানে আছেন সবাই ভালো প্রতিষ্ঠান আছেন, আমরা এই প্রতিষ্ঠানের মাধ্যমে এখানে এসেছি। আমরা এই প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ কামনা করবো। আপনারা দীর্ঘক্ষণ এখানে ধৈর্য সহকারে ছিলেন। যে কথাগুলো হয়েছে পক্ষ বিপক্ষ তিক্ততা, এগুলো আমরা এখানে ভুলে যাব। আমরা ভবিষ্যতে এই প্রতিষ্ঠান যাতে ভালো করতে পারে, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা যাতে এই প্রতিষ্ঠানকে আরও সহায়তা করতে পারি, এই প্রতিষ্ঠান সুনাম চতুর্দিকে আরও চড়ি পড়ুক সেই কামনা করে। এবং শ্রদ্ধেয় দুজন শিক্ষক আমাদের জানালাম ভাই জাফর ভাই নাই এখানে, ওদের কাছে আমাদের দোয়া আছে, ওনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে। একই সাথে আপনারা জানেন আমার আজকে আসাটা অনেক ছিল,
আমার বড় ভাই অসুস্থ, মাওলানা আব্দুল জাহের কোচি অনেকে চিনেন আপনারা। তিনি আইসিইউতে আছেন, আমি রাতে দেখে আসছি। আমি রাতে দেখে তো আমি ভয় করছি কোনো রাতে কোনো কিছু হয়ে যায় কি না, আল্লাহ ডাকছি। তো এখন আইসিইউতে আছেন, দোয়া করে অনেক কথা বলতে পারতেছেন। আমি গেলাম, সালাম দিয়েছি, বললাম ভাইসে আমি সানাউল্লাহ, তাকাইছে, কোনো কথা বলতে পারে নাই। তো এগুলা আমাদের পরিবারের জন্য ঈদের একটা অঙ্গ ছিল না আর কি। তো সবাই দোয়া করবেন আমার বড় ভাইয়ের জন্য। একই সাথে আমরা আমাদের শিক্ষকদের জন্য দোয়া করবো যাতে আমরা যে কত বাঁচে থাকেন নেক হায়াত দান করেন। আসসালামু আলাইকুম।